বর্তমানে যে পরিস্থিতি রয়েছে। দর্শক, আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি আগুনের যে সবশেষ অবস্থা। এখনও কিন্তু আগুনের সেই ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম এবং একটি সাইকেল যেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকগুলো বই আমরা দেখতে পাচ্ছি, যে বইগুলো জাতীয় পার্টির যে বই সেগুলো কিন্তু রাখা হয় এখানে, সেই বইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত পরিমাণটা বেশি হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু ধোঁয়া উঠছে সেই আগুন সাইকেলের থেকে এবং বইগুলো থেকে, এবং কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাই 22 দলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে 2-3টি দল খুব উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। পরবর্তীতে 22 দলের মিটিং শেষ হওয়ার পরে সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মিছিল নিয়ে আসে এবং তার একটি ক্ষুদ্র অংশ তারা কার্যালয়ের সামনে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মধ্যযুগীয় বর্বরতার পায়তারা করে। এর আগে বাংলার ইতিহাস ঘাটলে দেখতে পাই মগের মূল্য আরাকান থেকে বারবার বাংলাদেশকে 100 বছর তারা নির্যাতন, লুণ্ঠন, অত্যাচার করেছিল। এর বাইরে আমরা দেখেছি 6ষ্ঠ শতকে বর্গীরা বাংলা আক্রমণ। এখন যদি মনে করেন একটা স্থাপনায় যদি নামাজ হয়, আপনার যদি একজন মুসলমান মুসল্লি হিসেবে রাস্তা দিয়ে যান, যদি নামাজের সময় হয়, নামাজ হয়, আপনি কোথায় নামাজ পড়বেন? রাস্তায় পড়বেন না অবশ্যই রুমে যেয়ে নামাজ পড়বেন? জি, নামাজ পড়লে আজান হবে না? আজান হবে না? আরো কিছু জানবেন? যে আপনারা যদি মনে হয় আমি ভুয়া পরিচয় দিয়েছি, আপনাদের রংপুরে যদি কেউ থাকে আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। আমি মোহাম্মদ আরিফ আলী। আমি 21শে জুলাই মধ্যরাত 3টায় রংপুরের নিজ ভবন থেকে যৌথ বাহিনীর হাতে অ্যারেস্ট হই এবং হাসিনা পতনের পরে 6 আগস্ট রাত্রি 11:30টায় আমি রংপুর কারাগার থেকে মুক্তি লাভ করি। ধন্যবাদ। ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মহারাষ্ট্র যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এর জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন, আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। আপনারা সময় হলে পাবেন। আমি মোহাম্মদ আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব। আজকে কি কি ভাঙচুর হয়েছে আপনাদের? আজকে আমাদের তো দেখতে পাচ্ছেন পার্টি অফিসে পুরো 4তলা পর্যন্ত ভাঙচুর হয়েছে। আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখানে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই ঈদে মিলাদুন নবী প্রোগ্রামটি যেন সুন্দরভাবে হয় তার এখানে আমাদের এখানে পূর্ব প্রস্তুতি সভা চলছিল এবং এখানে নামাজ পড়ে যারা মুসল্লি যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তেছিলেন। প্রতিবার তারা আমরা লক্ষ্য করেছি ঠিক এই মাগরিবের নামাজের সময় তারা এই জাতীয় পার্টিতে হামলা করে। যা বিগত 4টি হামলার সময় যদি আপনারা উদ্ঘাটন করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন তারা এই নামাজের সময় নামাজরত অবস্থায় এই পার্টি সবসময় হামলা করেছে। এখানে ক্লিয়ার রয়েছে মসজিদ, এখানে নামাজ পড়া হয়, এখানে চট রয়েছে, যার নামাজ রয়েছে, আপনারা সরাসরি দেখতে পারেন। সেগুলো নেতাকে দেখেছেন, কোন দলের নেতাকে তারা এখানে অ্যাটাক করছে? কোন দলের নেতাকে দেখেছেন?